আমার পেশা, আমি বেসরকারি এনজিওতে কাজ করি। আমার পেশা হচ্ছে ব্যবসা। আমি একজন মিডিয়া কর্মী। মাসিক আয় 25-30। আমার মাসিক ইনকাম 25 থেকে 30,000, কখনো আরও আপ ডাউন করে। অ্যারাউন্ড 1 লাখ। জি না, এটা তো সম্ভব না। ইম্পসিবল, এটা আসলে সম্ভব না। 8,000 টাকা তো মনে করেন সাধারণ 3 সেট বাসা ভাড়ার দামই 6,000 টাকা। হ্যাঁ, আর 2,000 টাকা দিয়ে কীভাবে চাউল কিনবো, না ডাল কিনবো, না ভাত, অন্য কিছু কিনবো? এটা চলা তো সম্ভব না। বর্তমান যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের বাজারজাতকরণ এবং রাজনৈতিক অস্থিরতা সব মিলেই আসলে সম্ভব না, বর্তমানেই সম্ভব না। এটা ছিল আপনার 90 দশক 2000 সালের ওই দিকে যদি আপনি এটা বলতেন তাহলে এটা মেনে নেওয়া যেত। বর্তমান বাজারে আপনি মানে 8 এবং 12 কেন, আপনি যদি এটিতে 20 থেকে 25ও যদি আপনি মজুরি করেন, তাও মনে হয় না আমার মতো একজন মানুষ যাদের কিছুই নেই, জিরো ব্যালেন্স, তারা টিকে থাকতে পারবে এই দ্রব্যমূল্যের বাজারে, আমার মনে হয়। আজও ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজপথে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। মজুরি বৃদ্ধির দাবিতে আজও গাজীপুরের সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। At least one protester has been killed in the latest violent clashes between Bangladeshi garment workers and police. And all is not well with the Bangladesh economy. The IMF said that Bangladesh's local currency, Taka, foreign reserves and economic growth are at a risk due to inflation and the global economic slowdown. ন্যূনতম মজুরি 12,500 টাকা মেনে নিয়ে পোশাক শ্রমিকদের একটি অংশ কাজে ফিরেছে, আর এই মজুরি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করছে আরেকটি অংশ। গাজীপুরে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। মালিকেরা দাবি করছেন এ বেতন দেয়াই তাদের জন্য বড় চ্যালেঞ্জ, আর বাণিজ্যমন্ত্রী বলছেন এটা নিয়ে শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টা চলছে। বর্তমানে পোশাক খাতের নিম্নতম মজুরি 8,000 টাকা, সেই হিসেবে বাড়ল প্রায় 56 ভাগের মতো। 12,500 টাকার এই মজুরি পাবেন পোশাক খাতের সবচেয়ে নিচের অর্থাৎ 5ম গ্রেডের শ্রমিকরা। এর মধ্যে মূল মজুরি 4,100 টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 6,700 টাকা, বাড়ি ভাড়া 3,350 টাকা, চিকিৎসার ব্যয় 750 টাকা, যাতায়াত 450 আর খাবার বাবদ 1,250 টাকা ধরা হয়েছে। আমি একজন ব্যবসা করি, আমার 25-30,000 টাকা মাসে আয়, তো আমি চলতে পারতেছি না। যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, এই হারে তো আমরা মানে কিনে খাইতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। যে জায়গায় আলুর কেজি 70 টাকা 80 টাকা এরকম হয়, পেঁয়াজের কেজি হয়ে যায় 200-250 টাকা কেজি। সে জায়গার ভিতরে আমরা তো চলতে গরিব, তো অন্তত চলতে খুবই কষ্ট। আর শ্রমিক নেতারা যারা কথা বলেন তাদের তো গায়ে দিয়ে যাবে, কারণ পরের ধনের পোদ্দারি। যে স্যালারিটা নির্ধারিত হয়েছে এইটা আমাদের এক্সপেকটেশনের অনেক বাইরে, এবং অনেক ফ্যাক্টরি এই স্যালারিটা বহন করতে পারবে না। অনেক বলতে আমি অন্তত মনে করি 80-85% ফ্যাক্টরি এই স্যালারিটা বহন করতে পারবে না, এবং অনেক ফ্যাক্টরি এই স্যালারি বহন করতে না পেরে বন্ধ হয়ে যাবে। কিন্তু এখনও যারা মানে গার্মেন্টস শিল্প থেকে অবসর নিচ্ছে বা ঝরে পড়ছে, তারা কিন্তু ছোটোখাটো ব্যবসা করে কিন্তু টিকে আছে। ব্যবসার ইনকামটা কিন্তু একই লেভেলে থেকে সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে বেতনটা তার চেয়ে অনেক বেশি। আজকে কিন্তু একটা রিক্সাওয়ালা কিন্তু 30,000 টাকা মাসে ইনকাম করে, একটা মানে সিএনজি যে চালায় সে মাসে 50-60 টাকা ইনকাম করে। আজকে রাস্তায় যে একটা মানে ফেরিওয়ালা বসে যে ব্যবসা করে, তারাও কিন্তু দৈনিক কমপক্ষে 500 থেকে 1,000 টাকা ইনকাম আছে। তাহলে তো সে তাও তো 15 থেকে 30,000 টাকা ইনকাম করে। কিন্তু গার্মেন্টস ওয়ার্কার দিয়ে এখন যদি ওভারটাইমটা না থাকতো, তাহলে কিন্তু কোনো ওয়ার্কার এই শিল্পে টিকতে পারত না। তাদের যদি মানে গুরুত্ব থাকতো যে আমার এই শ্রমিক ছাড়া চলবে না, তাহলে দিত। তাই তো সেই গুরুত্বটা নাই। আমাদের দেশে এখন যে শ্রমিকরা কাজে আছে তার চেয়ে বেশি শ্রমিক বেকার আছে। এই জায়গাটা সবসময় এই যেরকম ছিল, যার জন্য এই জায়গাটা খুব দুর্বল। এখানে কিন্তু দড়ি টানাটানি করা যায় না। একটা হচ্ছে প্রাইস বেশি হলে মানে বায়াররাও অন্য দেশের দিকে মুখ ফেরা নিবে, আর প্রাইস বেশি হলে এই গার্মেন্টসের মালিকরা হয়তো অন্য ব্যবসায় যাবে, এই ব্যবসা করবে।
বাজার দরের সাথে একজন গার্মেন্টস শ্রমিকের 4 জনের পরিবারের পক্ষে এই মজুরিটা মেনে নেওয়া সম্ভব না, কারণ 12,500 টাকায় আসলে কিছুই হয় না আর কি। এটা আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি। ফলে হচ্ছে আমরা দাবি করেছিলাম 25,000 টাকা। এই 25,000 টাকার মধ্যে যদি একটা দর কষাকষি হইতো, একটা বিবেচনা করার মতো মজুরি যদি তারা প্রস্তাব করতো, তাহলে সেটা আমরা বিবেচনা করতে পারতাম। বাজারের যে খরচ চলতে, ছেলে মেয়েদের স্কুলের খরচ চলতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, বাসা ভাড়া, ঠিক আছে, আমাদের যে বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, যেই পরিমাণের খরচটা বেড়ে যাইতেছে, আমাদের এই টাকা দিয়ে চলতে অনেক কষ্ট হয়। এবং এই মুহূর্তে আসলে বাজারে মূল্যস্ফীতির পরিস্থিতি, যে একটা অসহনীয় মূল্য, দ্রব্যমূল্য, তো সেটির সাথে আমরা যদি তুলনা করি তাহলে সেই ক্ষেত্রে অনেকটাই কম, এবং এই আসলে এতটুকু মজুরি দিয়ে কতটুকু ভরণ পোষণ করা যাবে একটি পরিবারে, সেটি প্রশ্ন সাপেক্ষ। যখন আমরা এই হাই রেঞ্জের প্রোডাক্ট তৈরি করব, তখন আমাদের কিন্তু এই প্রোডাক্টের প্রাইসের কারণেই প্রফিট মার্জিন অনেক বেশি হবে, এবং তখন কিন্তু আমাদের এই যে যারা শ্রমিক তাদেরকে উচ্চ মজুরি দেওয়া কোনো সমস্যাই হবে না।